নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু বিষয় নিয়ে। তবে তার আগে বলবো আপনার দিনটি শুভ হোক, ভালো কাটুক, এই আশা নিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই রাশি সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি যে এই রাশি কিছুটা মিস্টিরিয়াস হয়, সিক্রেটিভ হয়। তো এই রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিছু হিডেন সিক্রেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা রিভেলও করব কিছু কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি একটি ভিডিও নিয়ে আসব, সেখানে সানশাইন এবং মুনশাইন নিয়ে আমি কম্পেয়ার করে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সানশাইন মুনশাইন ব্যাপারটা তো নিশ্চয়ই চন্দ্ররাশি সূর্য রাশির ব্যাপারটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য সুবিধা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে জিনিসটা বলতে চাই, এই যে রাশি বৃশ্চিক, এই রাশির যে জাতক জাতিকারা রয়েছেন তাদের মধ্যে একটা জিনিস হলো সবথেকে বেশি, যেটা তারা যদি ভাবে যে কিছু করবে তাহলে সেটা করবেই। বলে না যে একবার মানে যে কমিটমেন্ট কর दी तो আপনি আপকে भी नहीं सुनती, এই কোয়ালিটিটা হলো এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে। একবার যদি কিছু করবে ভেবে নিল বা কাউকে কথা দিল সেটা করে দেবে তার জন্য, তাহলে সে নিজেকেও আটকাতে পারবে না আর অন্য কেউ তো আটকাতে পারবেই না। এই বিষয়টা কিন্তু তাদের মধ্যে ভরপুর রয়েছে। আরও কিছু এদের মধ্যে রয়েছে যে এই রাশির ভরসা যারা করে দেবে। এই স্করপিয়ন অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ভরসা জেতা ভীষণ কঠিন কাজ। সহজে আপনি জিততে পারবেন না। আপনার সাথে কথা বলছে, ঘুরছে, আপনার মনে হবে যে আপনি যা বলছেন তাই বিশ্বাস করছে। না, এদের ভরসা জেতা একদমই সহজ কাজ নয়। আপনার সাথে থাকবে, আপনাকে বুঝতেও দেবে না যে এরা আপনার কোনো জিনিসকেই বিশ্বাস করে না, সব কিছুই ক্রস চেক করে নেয়। বুঝতেই পারবেন না। তবে এদের ভরসা জিততে পারলে কিন্তু এরা আপনার জন্য প্রাণটাও দিয়ে দেবে। এদের পুরনো বা ছোটোবেলার কথা কিন্তু ভীষণ রকমভাবে মনে থাকে। ধরুন একজন বৃশ্চিক রাশির জাতক জাতিকার বয়স মোটামুটি 27 বছর থেকে 30 বছর। সে হঠাৎ করে বলে বসবে তার 3 বছর বয়সের কোনো ঘটনা। আপনারা শুনে হয়তো অবাক হয়ে যাবেন, কী করে মনে থাকতে পারে। এবার ধরুন কিছু একটা ঘটেছে, ওই সময় আপনি বা আরও কেউ ছিল সাথে এই রাশির জাতক জাতিকাদের, তারা অবাক হয়ে যাবে শুনে যে কী করে সম্ভব হতে পারে। তাদের মনে থাকছে না, কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণভাবে মনে থাকে অনেক অনেক পুরনো ঘটনা বা ছোটোবেলার কথা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভালো মনের হয়। এরা রেসপেক্ট করতে জানে। যারা এদের সাথে ভালো ব্যবহার করে, গুছিয়ে কথা বলে, যারা এদের ইগোকে হার্ট করে না, অথবা যারা এদের জন্য কিছু একবারও ভালো কিছু করেছে, তাদের এরা ভীষণ রকমভাবে কিন্তু রেসপেক্ট করে থাকে এই রাশির যে জাতক জাতিকারা রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু একটু জেদি স্বভাবের হয়ে থাকে বা একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। প্রথমে যে বললাম, কোনো একটা কাজ করবে ভাবলে কিন্তু এরা অবশ্যই করে। সেরকম কোনো একটা জিনিস এরা করবে না তো পৃথিবীর কেউ এদের যতক্ষণ না মনে হচ্ছে করাতে পারবে না। মানে বলা যেতে পারে যে স্বয়ং ভগবানও এদেরকে দিয়ে হয়তো হঠাৎ করে সেই কাজটা করাতে পারবে না। তার জন্য কিন্তু ভরসা বা সেরকম কিছু একটা দরকার যে তাকে দিয়ে কোনো কাজ যেটা না বলেছে করাতে পেরেছে। বলা হয়ে থাকে যে
স্বয়ং মাতা পিতাও নাকি এই রাশির জাতক জাতিকাদের জেদের কাছে মাথা নত করে ফেলে, তারাও যেন বলে করাতে পারে না। তবে এরা কখনোই এরকম কিছু করে না যাতে সামনের মানুষটির মন খারাপ পায়। এরা নিজেদের ঠিক ভুল বেশ ভালোই বুঝতে পারে এবং সেই জিনিসটা থেকেই বা সেই জায়গাটা থেকেই কিন্তু এরা জেদি হয়ে ওঠে। এরা কিন্তু হুটহাট কারোর সাথে অ্যাডজাস্ট করতে চায় না। এরা কোথাও প্রবলেম হলেও খুব বেশি একটা আপনাকে যে এক্সট্রোভার্ট হয়ে বলবে সেটা না, এটা এদের মধ্যে ইন্ট্রোভার্ট হওয়ার স্বভাবটা কি, মানে ইন্ট্রোভার্ট যেমন হয় মানুষ, এই স্বভাবটা কিন্তু এদের মধ্যে থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু সব কিছু শেখার জন্য একটা মরিয়া ব্যাপার থাকে। মানে যে কোনো জিনিস শেখার জন্য কিন্তু এরা মরিয়া হয়ে থাকে। যে কোনো জিনিস শেখার যে চেষ্টা এবং সেই চেষ্টা থেকে জিনিসটা যে আদব করে নেওয়া, যে কিভাবে করতে হবে, এই জিনিসগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকার মধ্যে খুব ভালো থাকে। এরা ভীষণ রকম ক্রিয়েটিভ হয়ে থাকে। যেখানে সবার শেখা শেষ সেখান থেকে এরা শুরু করে। এরা এমন কিছু ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসে, মানে দেখবেন যে নতুন ধরনের কোনো বিজনেস থেকে শুরু করে যে কোনো ছোটো কিছুকে বিজনেসে পরিণত করা, নতুন কোনো ইনভেনশন, সব কিছুতে কিন্তু খুঁজলে দেখবেন যে সবাই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারাই রয়েছেন। আর এই কারণে কিন্তু বৃশ্চিক রাশির জাতিকা যারা রয়েছেন তাদের ভাবনা চিন্তা কিন্তু সবার থেকেই একদম আলাদা হয়। এদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন এদের থট প্রসেসটা একবারেই আলাদা। আপনি হয়তো মাঝে মধ্যে হিংসে করে বসবেন যে এরা এতটা কেন ভাবতে পারে, আপনি কেন ভাবতে পারলেন না, বা আপনি যেটা ভাবছিলেন তার থেকেও হয়তো এরা অনেকটা বেশি ভেবে বসে আছে। এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যেই থাকে, যা অন্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এদের তুলনায় কিছুটা কম থাকে। এই রাশির জাতক জাতিকারা কিছুটা রহস্যময়ী থাকে। অনেকেই কিন্তু এদের নিজের মনের কথা বলে, তবে এদের মনের কথা জানা সম্ভব কখনোই না। আপনার সাথে খুব হেসে খেলে মিশছে, অনেক সিক্রেট কথা, অনেক সিচুয়েশন এরকম এসেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বলছে। যদি ভাবেন যে সে তার মনের কথা বলছে, একদমই নয়। সে সেটাই বলতে, সে জানে যেটা সে বলতে চায় বা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চায়, এমন কোনোই কথা বলছে। আর যেটা সিক্রেট বা যার যে জিনিসটা মনে হবে যে এর কাউকে জানানো উচিত নয়, সেটা হয়তো তার আশেপাশে থাকা মানুষগুলোও জানবে না। সেই সিচুয়েশনে শুধু সে ছিল, তাই সে জানে। আজীবন তার মৃত্যু পর্যন্ত হয়তো সেই কথাগুলো কেউ জানবে না। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনি যদি কিছু নিজের কথা শেয়ার করেন, বলা যেতে পারে 100% চান্স থাকে সেটা আর কোনো ব্যক্তির কান পর্যন্ত পৌঁছাবে না। তাই কিন্তু মানে গল্পের বাক্স বলুন, আপনার সিক্রেট বাক্স বলুন, বা মানে সিক্রেট বক্স যে ব্যাপারটা, এই তকমাটাও কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেওয়া হয়ে থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা ব্যাপার হলো এরা না ন্যাচারালি একটু ম্যানিপুলেটিভ হয়ে থাকে। এরা এত সুন্দর ম্যানিপুলেশন করতে পারে যে আপনি ভাবতে পারবেন না। আপনি হয়তো ভাববেন যে আপনি তাকে ম্যানিপুলেট করেছেন, যে আপনাকে দিয়ে যেন জিনিসটা করানো হয়, কিন্তু সে অলরেডি আপনাকে ম্যানিপুলেট করেছে যে আপনি সেটা ভাবুন। আপনি ভাবছেন যে না, আপনি ম্যানিপুলেট করে তাকে দিয়ে একটা কাজ করিয়ে ফেলেছেন, সেটা আপনার সবথেকে বড় ভুল ধারণা। সে কিন্তু অলরেডি আপনাকে এটা ভাবতে বাধ্য করে ফেলেছে যে যাতে আপনি তাকেই বলেন এবং সে কাজটি করে দেয় বা সিচুয়েশনটি হয় বা আপনাকে কাজটি করতে বলে। সে নিজে সেই সিচুয়েশন ক্রিয়েট করে, সে নিজে ম্যানিপুলেট করে আপনাকে, আর আপনি ভাবেন হয়তো আপনি নিজে করছেন। নিজের কথা খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে এই রাশির জাতক জাতিকারা। কেউ যদি ভাবেন এই রাশির জাতক জাতিকারা কেমন হয়, তাহলে বলবো ভীষণ রকম দয়ালু হয়। তবে আপনি এদের দয়া কিন্তু সেভাবে দেখতে পারবেন না। পশু পাখি প্রাণীদের প্রতি এদের আলাদাই দয়া হয়। এরা মানুষের প্রতিও ভীষণ রকম দয়াশীল হয়ে থাকে। এরা কিন্তু রাগীও হয় ভীষণ রকম, তবে এদের রাগ কিন্তু সহজেই নেমেও যায়। এদের মধ্যে একটা এমন ব্যাপার থাকে যে এরা কথার মাধ্যমে বা আপনার থেকে ধরুন কিছু জানার হলো, এটা কিন্তু একটু সময় নিয়ে ঠিক বের করে নিতে পারে। আজকে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবে, ঠিক মনে রেখে দেবে। 3 দিন পর একটা জিনিস জিজ্ঞাসা করবে, আবার 5 দিন পরে। এই যে আপনি ভুলে ভুলে বলছেন, এই যে তাদের রিয়াক্ট না করা, এই যে তাদের
ক্যালকুলেট করা, এভাবে কিন্তু কথার মাধ্যমে মানুষের মিথ্যা এরা ভীষণ ভালোভাবে ধরতে পারে। এরা কোনো ব্ল্যান্ডার হয়ে গেলে কিন্তু কোনো রকম কাউকে দোষারোপ করে না। ধরুন একটা কিছু ঘটনা ঘটে গেছে বা একটা কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, এরা করেনি, এদের কোনো দোষ নেই, এর জন্য কিন্তু এদের কোনো একটা প্ল্যান নষ্ট হয়ে গেছে বা কিছু, আপনি হয়তো চিৎকার করে যাচ্ছেন, ব্লা 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 রাগ করে যাচ্ছেন, এদের কিছু যায় আসে না। এরা ওইটুকুনো সময়ের মধ্যে ভেবে ফেলেছে জিনিসটাকে কি করে হ্যান্ডেল করবে, মানে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার একটা যেন জন্মগত এদের ট্যালেন্ট থাকে। যে কোনো ব্লান্ডার হয়ে যাওয়া সিচুয়েশনে সেই সময় হয়তো রাগ দেখালো বা রাগ না দেখিয়ে মাথাটা ঠান্ডা রেখে আপনার ভাবতে ভাবতে হয়তো সেই সিচুয়েশনটাই পুরোপুরিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারে। খুব শার্প মাইন্ডেড হয়ে থাকে এরা। এরা না চাইলে এদের সম্পর্কে পৃথিবীর কেউ কোনো কিছু জানতে পারবে না। এটা আমি আবারও বলছি যে এরা ভীষণ শার্প মাইন্ডেড হয়ে থাকে। একদম দেখে মনে হবে যে রাস্তা দিয়ে যাচ্ছে কিছুই না, কিন্তু এরা ভীষণ শার্প মাইন্ডেড হয়ে থাকে। যত ডিটেকটিভ থেকে শুরু করে এজেন্সিস রয়েছে, সব থেকে হেড যারা রয়েছে বা দেখবেন যে কোনো সিক্রেট মিশনকে যারা ব্লু প্রিন্ট দিচ্ছে, এরা হলো এই স্করপিও রাশির জাতক জাতিকারা। এদের বুদ্ধির কাছে কিন্তু হয়তো অনেকে রাগ করবে বা কিছু, হ্যাঁ এদের বুদ্ধির কাছে কিন্তু বাকি রাশির জাতক জাতিকারা হয়তো একটু হলেও মাত খেতে পারে। বলছি না যে বাকি রাশির জাতক জাতিকারা রয়েছে তারা খারাপ বা তাদের বুদ্ধি নেই, না না, হয়তো একটু হলেও মাত খেয়ে যেতে পারে বা এদের টক্কর আসতে পারে। মানে এদের টক্কর দেওয়ার মতন বা এদের থেকে ডাউন কেউ নেই। এরা কিন্তু সবার টক্কর, মানে সবাইকে টক্কর দেওয়ার মতন বুদ্ধির দিক থেকে বুদ্ধিদীপ্ত এক রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন। এদের সব থেকে বড় সুন্দর বা সব থেকে ভালো বিষয় যেটা হলো, এরা না ধরুন একটা রিলেশনে আছে, এদের প্রেমের সম্পর্ক রয়েছে, বন্ধুত্ব রয়েছে, সংসার হোক বা পারিবারিক সম্পর্ক, কোনো থার্ড পার্সন বা ধরুন এদের সম্পর্কে এরকমই হয়েছে যে এরা ধরুন 3 ভাই বোন, এক ভাই এসে আরেক বলছে যে তাকে আমার আরেক ভাই বা আমার ছোট বোন দাদা এরকম বলেছে তোর নামে। অনেক সময় ভাই বোনদের মধ্যে যেটা হয়ে থাকে, অ্যাজ এ এক্সাম্পল বন্ধুদের মধ্যে হয়ে থাকে বা খুব ক্লোজ, বা ধরুন এদের ক্ষেত্রে এনাদের মা বাবাও যদি কোনো সময় বলে থাকে যে তার পার্টনার পছন্দের মানুষটা এরকম নয়, এরা কারো কথায় কোনো সময় কোনো বন্ধুত্ব, প্রেম, সংসার, পারিবারিক সমস্যা ক্রিয়েট করে না, কাউকে অবিশ্বাস করে না। এরা নিজেরা খুব ভালো করে যাচাই করে নিতে জানে। তাই কারো বিষয়েই এদের যে অন্য থেকে জানতে হবে এই ব্যাপারটা এদের থাকে না। এরা ভীষণ রকম একটা এমন পার্সোনালিটি হয় যে যে কোনো মানুষই ধরুন প্রেমের চোখে না হোক, বন্ধুদের চোখে না হোক, তবুও একটা অ্যাডমায়ারের যে ব্যাপারটা থাকে না, আকৃষ্ট হওয়া, আকর্ষণ, এদের মধ্যে সেই গুণটা কিন্তু থাকে। এরা ভীষণ ভালো গোয়েন্দা হতে পারে। তার জন্যই আমি আগেও বললাম এরা কিন্তু প্ল্যানারও খুব ভালো হয়ে থাকে। ভীষণ রকম প্ল্যানিং এরা করতে পারে, মানে কোনো রকম ট্যানিংয়ের ক্ষেত্রে তো বললামই গোয়েন্দা। এবার প্ল্যান বলতে ধরুন একটা সারপ্রাইজ প্ল্যান, বার্থডে প্ল্যান বা কোনো একটা ট্যুর প্ল্যান, এরা কিন্তু প্ল্যানার হিসাবে ভীষণ রকম ভালো হয়। এছাড়াও এদের কিন্তু মানসিকভাবে হারানোটা খুব কঠিন, মানে যে কোনো সিচুয়েশনের এতটা স্ট্রং মাইন্ডেড হয়ে থাকে, কখনো ভেঙে পড়ে না, যে কোনো সিচুয়েশনে এরা দাঁড়িয়ে যেতে পারে। মানে হয় না যে হঠাৎ করে কোনো রকম শখ পেলো, দুঃখ পেলো, মানুষ সেন্সলেস হয়ে যাচ্ছে, না না, জীবনেও শুনবে না এরা সে জাতক জাতিকারা হয়ে গেছে। এরা ওই রকম শকড হয়ে যাওয়া, ওই রকম সিচুয়েশন হয়ে যাওয়া, যে কোনো ঘটনার ক্ষেত্রে কিন্তু এরা একদম স্ট্রং মাইন্ডেড হয়ে বাস্তবকে ফেস করার মতন একটা পার্সোনালিটি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ধোঁকা দেওয়া সম্ভব নয়, বা 99% বলতে পারেন যে এদের ধোঁকা দেওয়া কিন্তু সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। কিন্তু যদি দিতে পারেন আপনি ধোঁকা, ধরুন আপনি কাছের মানুষ এদের চিট করলেন, এরা যে মুখ ঘুরিয়ে নেবে, হয়তো বলাটা এভাবে উচিত নয়, তবু বলছি হয়তো আপনার মৃত্যুতেও এদের মনে মাইন্ডে কোনো রকম এফেক্ট করবে না। এরা এমনভাবে আপনাকে ইগনোর করবে বা আপনার একটা সিচুয়েশান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে যে আপনি মাথা কুটে মরে গেলেও এরা ফিরে তাকাবে না। এরা যেন মানে এদের এর জন্য বলা হয়ে থাকে যে এরা মিস্টার ইন্ডিয়া, দুঃখিত, মিস্টার ইন্ডিয়া। মানে এদের পার্সোনালিটি হলো পুরোপুরিভাবে মিস্টার ইন্ডিয়ার মতন। এরা ভীষণ রকম হার্ডওয়ার্কিং হয়ে থাকে। প্রেমের সম্পর্কে এরা 100% লয়াল হয়ে থাকে। এদের কিন্তু অন্যের পকেটের দিকে নজর নেই, সেটা পরিবারে বাবা হোক, মা হোক, ভাই বোন হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, লাইফ পার্টনার হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড,
যে কেউই হোক, তাদের পকেটে কি আছে না আছে এদের কিচ্ছু যায় আসে না। আপনার খালি পকেটেও এরা থাকবে, আপনার ভরা পকেটেও দরকার হলে আর থাকবে না। এদের মাথায় চিন্তা ভাবনা থাকে যে আপনার পকেটে কি আছে তা না দেখে এর পকেটে যেন এ যা চায়, মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পকেটে কিন্তু এনারা যা চায় সেই রকম অ্যামাউন্ট থাকুক। তার জন্য কিন্তু এরা ভীষণ রকম হার্ডওয়ার্কিং হয়। এরা কিন্তু মানে সহজে মাথা গরম করে ফেলে, ভীষণ রকম কমপ্লিট হয়। কোনো কিছু কথা না দিয়ে যদি, মানে কথা দিয়েছে কেউ আর সেটা না রাখলো, এরা কিন্তু সঙ্গে সঙ্গে মাথা গরম করে অশান্তি করতে পারে। তখন কিন্তু এদের বাক্যের ওপরও কন্ট্রোল থাকে না, বাণীর উপর কন্ট্রোল থাকে না, মানে যা কিছু বলে একটা অশান্তি ওরকম সময় ক্রিয়েট করতে পারে। এরা কিন্তু পরিবারের জন্য অনেক কিছু করে থাকে। এদের সাথে দেখবেন পরিবারের প্রত্যেকটা সদস্যের ভালো বন্ডিং, আর সবাই এদের নামে কিন্তু কিছু না কিছু ভালোই বলবে, কেউ কখনো বলবে না খারাপ। মানে এদের সম্পর্কে খারাপ শুনেছেন তার মানে ভাবতে হবে যে সেই মানুষটা মনে মনে এর প্রতি যে একটা এমন লেভেলের হিংসা রেখে দিয়েছে আপনার ধারণার বাইরে। এদের সাথে প্রত্যেকটা মানুষ বলুন, প্রাণীর বলুন, যেন একটা আলাদাই সম্পর্ক হয়ে থাকে। এদের নেগেটিভ দিক বলতে গেলে এই যে মানুষের কিছু কিছু ক্ষেত্রে মানুষের সাথে কোনো একটা অশান্তি বা কিছু হলে এদের যে একটা রিভেঞ্জফুলনেস থাকে বা রিভেঞ্জ নেওয়ার যে একটা ব্যাপার থাকে, এই জিনিসটা কিন্তু এদের নেগেটিভ পয়েন্ট হিসাবেই ধরা হয়ে থাকে। আর এরা যদি একবার ঠিক করে নেয় যে রিভেঞ্জ নেবে, তাহলে কেউ আটকাতে পারবে না। আর সাথে সাথে এদের ইনটিউশন পাওয়ার এত বেশি স্ট্রং হয়, অন্য রাশির জাতক জাতিকাদের থেকে এদের ইনস্ট্যান্ট, মানে কিছু একটা ভাবলো বা জিনিসটা নিয়ে ভাবলো যে সন্দেহ করছে, মানে এই জিনিসটা এই রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি হয়। এরা লাইফে ঘটে যাওয়া যে কোনো ডিজাস্টার থেকে বেরিয়ে আসতে পারে খুব সহজে, কারণ স্ট্রং মাইন্ড, মানে কিছু সিচুয়েশনে নিজের ইমোশনকে কন্ট্রোল করা আর সঙ্গে সঙ্গে বাস্তব দিকটা ভাবা, যে কোনো ক্ষেত্রে এই জিনিসটাতে কিন্তু একদম ওস্তাদ হয়ে থাকে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকা সম্পর্কে যে জিনিসগুলো বললাম, মিলে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার সাথে মিলে যাচ্ছে কি না। আর যদি কিছু মিস হয়ে যায় তবে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।